উচ্চ মাধ্যমিক 2024 নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই ভিডিওতে থাকা প্রশ্নপত্রে যে বড় প্রশ্নগুলো রয়েছে প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো প্রথম থেকে আমরা প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয়, উত্তর হবে 2002 সালে। এরপর দ্বিতীয় প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়, উত্তর হবে 1990 সালে। নেক্সট, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন, উত্তর হবে থ্রাস্টন। পরের প্রশ্ন, টাইম কার্ভ এর ব্যবহার করেন, উত্তর হবে থর্নডাইক। 1.5 দাগের প্রশ্ন, সক্রিয় অনুবর্তন হলো, উত্তর হবে আর টাইপ। 1.6 দাগের প্রশ্ন, মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক হলেন, উত্তর হবে বিবেকানন্দ। পরিণমন হলো একটি, উত্তর হবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নেক্সট 1.8 দাগের প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, কথাটা বলেছেন, উত্তর হবে ম্যাকডুগাল। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠিত হয়, উত্তর হবে মেধাবীদের জন্য। কমন স্কুল এর কথা বলা হয়েছে, উত্তর হবে কোঠারি কমিশনে। এরপর 1.11 দাগের প্রশ্ন, কোঠারি কমিশন অনুযায়ী যে কয়টি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে তা হলো, উত্তর হবে 3। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, উত্তর হবে র্যাম। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল, উত্তর হবে 17 জন। এরপর 1.15 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তর হবে রাধাকৃষ্ণন কমিশন। 1.16 দাগের প্রশ্ন, দক্ষ বেইল পাঠক 1 মিনিটে পড়তে পারে সর্বোচ্চ, উত্তর হবে 60টি শব্দ। 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, উত্তর হবে সকলের জন্য শিক্ষা। নেক্সট প্রশ্ন 1.18 দাগে, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, উত্তর হবে বধিরত্ব। 1.19 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকগুলির মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য পরিমাপ হলো, উত্তর হবে গড়। এরপর 1.20 দাগে একটি মধ্যমা নির্ণয় রয়েছে, যার উত্তরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরের প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে, উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে। জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়, উত্তর হবে 1959 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয়, উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, উত্তর হবে 1996 খ্রিস্টাব্দে। এই ছিল একের দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। নেক্সট আমরা দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 16টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 16 নম্বর রয়েছে। 2.1 দাগের প্রশ্ন, মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো। 2.2 দাগের প্রশ্ন, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে কি বোঝানো হয়। 2.2 অথবা দিয়ে প্রশ্ন, শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। নেক্সট, সাধারণ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের একটি গুরুত্ব লেখো। এরপর 2.5 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজের একটি পার্থক্য লেখো। এরপর একটি গড় নির্ণয় রয়েছে, যার উত্তরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। পরের প্রশ্ন, কম্পিউটারের যে কোনো একটি আউটপুট যন্ত্রের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো। নেক্সট, বৃত্তিমূলক শিক্ষা কি। পরের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তার নাম কি। শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো। প্রেষণা কি। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে বলেছে। নেক্সট, গেস্টালবাদী কাদের বলা হয়। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজে প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে।
2.16 দাগের প্রশ্ন, পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? এরপর এর অথবা দিয়ে শেষ প্রশ্ন, ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত? এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কী কী? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, জাতীয় সাক্ষরতা কর্মসূচি কী? একে কার্যকারী করতে কী কী পদক্ষেপ গৃহীত হয়? এই দুটি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্ন সংখ্যা রয়েছে 2টি, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার লেখো, এর সাথে ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। এই দুটি প্রশ্ন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে কিন্তু 3টি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8। প্রথম প্রশ্ন, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এবং এখানে একটি অঙ্ক থাকবে। টোটাল 3টি প্রশ্ন, তোমাদেরকে যে কোনো 2টি প্রশ্নের উত্তরে অ্যাটেন্ড করতে হবে। এবছরের জন্য মোড নির্ণয়টা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে যাবে। এরপর দেখে নেব 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ঠিক একইভাবে এখানেও প্রশ্ন থাকবে 3টি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে 8। টোটাল 16 নম্বর এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এখানে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে রাখবে, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এই ছিল এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।